আজকে দেখলাম আওয়ামী লীগ সরকারের মতো বিএনপি সরকারের ভীমরুচিতে পেয়েছে। প্রাইমারি শিক্ষা লেভেলে নৃত্য, ড্যান্স। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক সাহেবকে বলবো, আপনার শ্বশুর বাড়ি সিলেটে, সিলেটের মানুষ ইসলাম প্রিয়। ওই নৃত্য, ওই ড্যান্স, নাটক ঠাটক বাংলাদেশের মানুষ পছন্দ করে না। আওয়ামী লীগ প্রাইমারি লেভেলে এগুলি দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আন্দোলনের কারণে পারে নাই। আমি মাননীয় তারেক সাহেবকে বলবো, আপনি বলেছেন আন্দোলন করার আগে হুজুর অবহিত করিয়েন। আপনি বলেছেন আমরা অবহিত করতে চাই, বাংলাদেশের প্রাইমারি লেভেলে মুসলমানের সন্তানকে ড্যান্স শিক্ষা দেওয়া চলবে না, কোরআন শিক্ষা দিতে হবে। নৃত্য শিক্ষা দেওয়া চলবে না, কোরআন সুন্নাহ শিক্ষা দিতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা সন্তানকে কেরাত শিক্ষা দিতে হবে, ফিকহ শিক্ষা দিতে হবে, জরুরি মাসাইল শিক্ষা দিতে হবে, আদব শিক্ষা দিতে হবে, ভদ্রতা শিক্ষা দিতে হবে, আখলাক শিক্ষা দিতে হবে, গাঁজা মুক্ত সমাজ গঠন করতে হবে। ইয়াবা মুক্ত সমাজ চাই, এই নৃত্য ফিত্য চাই না আমরা। ইয়াবা মুক্ত সমাজ চাই, গাঁজা মুক্ত সমাজ চাই, মাদক মুক্ত সমাজ আমরা চাই। যদি এই নৃত্য, নাট্য, এই ড্যান্সের এবং গানের ওস্তাদ দেওয়ার চেষ্টা করেন, রাজপথে নামতে বাধ্য হব। শুধু বাধ্য হব না, বরং ফিরাবো ইনশাআল্লাহ। 92% মুসলমানদের সন্তানদেরকে আমরা গান শিখতে দেব না, ড্যান্স শিখতে দেব না ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ। আওয়ামী লীগ থেকে আপনার শিক্ষা গ্রহণ করা উচিত। ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগ যখন শুরু করেছে, তার উন্নয়নের ধারে কাছেও মানুষ যায় নাই, উন্নয়নের দিকে লক্ষ্য করে নাই। আমি অনেক সময় আওয়ামী লীগের সেই ব্রিজ, সেই পদ্মা ব্রিজ, মেট্রো, বিভিন্ন মেগা প্রজেক্ট থেকে যখন রওনা করি, আমি চিন্তা করি বাংলাদেশের মানুষ একটাবার মনেও করে না, বেচারি একটাবারও মনে করে না। কারণটা কি? বাংলাদেশের মানুষ ব্রিজ চায় না, রোড চায় না, তারা ইমান চায়, ইসলাম চায়, তারা দিন নিয়ে থাকতে চায়। ইসলামের বিরুদ্ধে যখনই যাবেন, ওই নাস্তিকতার এজেন্ডা বাস্তবায়ন করার যখনই চেষ্টা করবেন, আপনি লিখে রাখেন 9 লক্ষ কোটি না, যদি 20,000 লক্ষ কোটি টাকার বাজেট দেন, আপনাকে মানুষ অপছন্দ করবে, প্রত্যাখ্যান করবে, গ্রহণ করবে না।